সর্বসামর্থ্য পবিত্র পিতা, তোমার মতো আর কেউ নেই পিতা। তোমায় ধন্যবাদ আর প্রশংসা দিই পিতা। এই সময় আমরা তোমার স্তুতি আজকে প্রভু উঠে উঠাই পিতা। তোমার নামে সম্মান করি, তোমার নামে গৌরব করি, তোমার নামে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদের ঈশ্বর, আমাদের জীবনদাতা। সর্বশক্তিমান ঈশ্বর, প্রফুল্লতা ঈশ্বরের ব্যক্তিরা বাক্যের অধীনতা আসন যদি আপনার মনে দিকে দিকে রয়েছে, প্রার্থনা করুন আর বলুন, প্রভু আজ এখানে স্বর্গকে খুলে দাও, তোমার উপস্থিতি চাই। প্রার্থনা করো, परमेश्वर इबादत करो, ঈশ্বরের প্রশংসা করুন উচ্চ স্বরে। বলুন, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা। ঈশ্বর তোমাকে গৌরব করি, তোমার মহান নামে স্তুতি করি পিতা। আজকের দিনে স্বর্গ খুলে দাও, তোমার উপস্থিতি আমরা আসতে চাই প্রভু। আমরা আমাদের পাপের অঙ্গীকার করছি, আমরা আমাদের ভুলে স্বীকার করছি। হৃদয় খুলে প্রভুর লোকরা প্রার্থনা করো, মুখ খুলে প্রার্থনা করো, ঈশ্বরকে ইবাদত দাও, ঈশ্বরকে গৌরব করো, ঈশ্বরকে গৌরব করো উচ্চ স্বরে, ঈশ্বরকে গৌরব করো। যদি পারছো নিজের স্থানে বা হাঁটুতে বা বেদিতে এসে ঈশ্বরের গৌরব করো। যদি পারছো নিজের মুখকে খুলে হাতকে উঁচুতে উঠিয়ে ঈশ্বরের গৌরব করো, প্রভু যীশু খ্রিস্টের গৌরব করো। নিজের মনকে অন্যদিকে দেবেন না, নিজের বুদ্ধিকে অন্যদিকে লাগাবেন না, নিজের আত্মাকে, নিজের সমস্ত অন্তঃকরণকে খ্রিস্টের দিকে রাখুন আর বলুন, প্রভু আমি তোমার অনুসন্ধান করি, তোমার অন্বেষণ করি, তোমার খোঁজ করি, তোমার নামের জয় জয়কার করি। আমি তোমার গভীর উপস্থিতির অধীনে আসতে চাই, তোমাকে ধন্যবাদ দিতে চাই প্রভু। আমি চার্চে কেবল আর কেবল আরাধনা শুনতে আসিনি, আমি করতে এসেছি। আমি বাক্য শুনতে আসিনি, বাক্য বিশ্বাস করতে এসেছি। আমি বাক্য থেকে ঘোষণা করতে এসেছি প্রভু। তুমি ওই বাক্যগুলো আমার জীবনের মধ্যে পূর্ণতায় নিয়ে এসো। বলুন বলুন, আপনি বলুন যে প্রভু গীত সংহিতা 34 অধ্যায়ে যেরকম বলছে, আমি সাহায্যের জন্য হাত চাইলে তুমি সাহায্য করে দাও, সেরকম প্রার্থনা করুন, সেরকম প্রার্থনা করুন। যদি আপনারা আজকে महान परमेश्वर में हूँ, वो हूँ, उसका इबादत करें। आमीन, সেই ঈশ্বর আমি, I am who।
বাক্যের অধীনেতে যাব, আর যখন আমরা ঈশ্বরের বাক্যের অধীনেতে যাই, প্রভু আমাদেরকে বল আর শক্তিতে পরিপূর্ণ করে। আমেন। কতজন আছে বলছেন যে আমার ভেতরে খুব হালকা লাগছে, ঈশ্বরের খুব শান্তি অনুভূতি করছি। আপনি জানে রাখবেন যে ঈশ্বর যখন স্পর্শ করে আমাদের ভেতরে যত প্রেশার, আমাদের ভেতরে যত স্ট্রং হোলস, ওইগুলোকে সব ঈশ্বর সরিয়ে নেয় আর আমাদেরকে শান্তিতে আর শক্তিতে আমাদেরকে পরিপূর্ণ করে। তাই যতবার আপনি প্রভুর উপস্থিতিতে আসবেন, ঈশ্বরের ঘনিষ্ঠতায় আসবেন, প্রভুর সঙ্গে আপনি আত্মাতে খ্রিস্টের সঙ্গে যুক্ত হবেন আর প্রভু আপনাকে পরিপূর্ণ করবে আর শক্তিতে, বল আর সামর্থ্যতে। আমরা আজকের দিনে যে বাক্যতে যাব, সেই বাক্যতে যাওয়ার আগে আপনারা দেখেন যদি আপনার কাছে বাইবেল থাকে, একবার আপনারা জুডের পুস্তক খুলবেন। জুড জুড আপনার যদি বাইবেল থাকে একবার খুলবেন। জুড, জুডের পুস্তক দেখেন। জিহুদা 3 পদ পড়বেন। জিহুদা 3 পদ। প্রিয় বন্ধুরা, আমাদের সকলের জন্য যে পরিত্রাণ রয়েছে তারই বিষয়ে আমি তোমাদের কিছু লিখতে আগ্রহী ছিলাম, কিন্তু তবু একবার যে বিশ্বাস তোমরা লাভ করেছ, যা চিরদিনের জন্য উত্তম, যা ঈশ্বর তার পবিত্র লোকেদের দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ করো, সেই বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের কাছে লেখা দরকার বলে আমি মনে করলাম। আমেন। সকলে নিশ্চয়ই স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন, আজকে আমরা যে বাক্য প্রার্থনা করেছি, উপাসনা করেছি, তা হয়ে যাচ্ছে কি? অ্যাপোস্টেটস। অ্যাপোস্টেটস, অ্যাপোস্টেটস, অ্যাপোস্টেটস মানে বিশ্বাস ত্যাগী। অ্যাপোস্টেটস মানে বিশ্বাস ত্যাগী। আপনারা যারা যারা প্রভুতে রয়েছেন, আপনারা প্রত্যেকে জানেন বিশ্বাস ত্যাগী মানে যে বিশ্বাসকে ত্যাগ করে দেয়, যে ফেথকে ছেড়ে দেয়। আপনার লাইফে যে ফেথ রয়েছে, আমরা কিসের ওপর টিকে রয়েছি? আমরা বিশ্বাসের ওপর টিকে রয়েছি। আমরা কিন্তু গ্যারান্টি, ওয়ারেন্টি বা
হাত দিয়ে স্পর্শ করা, ছুঁয়ে দেখা নয়। আমরা কিসের উপর টিকে আছি? বিশ্বাসের ওপর টিকে রয়েছি। আর শুধু আপনি আর আমি নই, খ্রিস্টের বিষয়তে কেবলমাত্র নয়, আপনি আপনার পৃথিবীতে যেখানে যা কিছু করে থাকেন সব কিছুতে আপনি বিশ্বাসে টিকে রয়েছেন। প্রত্যেকটি ব্যবসা বিশ্বাসের ওপরে টিকে রয়েছে, প্রত্যেকটি লেনদেন বিশ্বাসের ওপরে টিকে রয়েছে। আমি আপনাকে সত্য বলছি, শুধুমাত্র বিশ্বাসেই লোক বড় বড় ঝুঁকি ওঠায়। আপনি বলে দিলেন যে আমার এই দিনে এই কাজ আছে, তোমরা সবাই মিলে আসবে তো? আপনি বিশ্বাসে বহু জনকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করলেন, আপনি বিশ্বাসে বহু জনের জন্য বিয়ে বাড়িতে রান্নার আয়োজন করলেন। আপনি যখন ইনভিটেশন কার্ড দিতে গেলেন তখন আপনি এক একজন লোকের কাছে কি গ্যারেন্টি নিয়েছিলেন যে তোমাকে আমি ইনভিটেশন কার্ড দিচ্ছি, তোমাকে আসতেই হবে, তুমি বলো টিকমার্ক, তুমি আসবে কি আসবে না? তুমি আসবে না, ঠিক আছে। কিন্তু বিশ্বাসের সব জিনিস, আপনি যদি একটা প্রোগ্রাম করছেন, একটা কেটারিং লোককে বিশ্বাসে আপনি অমুক তারিখে আসবে, এতজনের জন্য রান্না করবে, এভরিথিং লাইজ অন ফেথ, সবকিছু বিশ্বাসের সময় রয়েছে। আর প্রভু যীশু খ্রিস্টের ওপরেতে নির্ভরশীলতা আমরা বিশ্বাসের ওপরেই করেছি। কি বিশ্বাসের উপর করেছি? যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের কারণে স্বর্গ থেকে পৃথিবীতে এলেন, আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের কারণে ক্রুশেতে মৃত্যুবরণ করলেন। প্রভু যীশু খ্রিস্ট 3 দিন পর জীবিত হয়ে উঠলেন আর কবর থেকে বের হয়ে উঠলেন। আর প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, পিতার কাছে তিনি ফেরত গেলেন। আমরা বিশ্বাসে এই সমস্ত জিনিসকে ধরে রেখেছি। আর আমরা এটাও বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর। আর এইটার ফলে আমরা কি বিশ্বাস করি? প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা যদি বিশ্বাস করলাম, মন ফেরালাম, অনুতাপ করলাম, পশ্চাতাপ করলাম, তাহলে আমরা নূতন জীবন এবং উদ্ধারকে পেলাম। অনন্ত জীবন খ্রিস্টের সঙ্গে আমরা লাভ করলাম। আমরা মৃত্যুর পর পৃথিবীতে আমাদের জীবন বিনাশ হয়ে গেলেও পরেও আত্মাতে আমরা স্বর্গেতে জীবিত হয়ে উঠব। আমেন। এইটাই আমরা কি করলাম? বিশ্বাস করলাম। কিন্তু অ্যাপোস্টেটস কাকে বলা হয়? বিশ্বাস ত্যাগী এই ব্যক্তিদের তখন বলা হয় যারা ইচ্ছাকৃতভাবে নিজের জীবনে ঈশ্বরকে পরিত্যাগ করে। আমি আপনাকে অ্যাপোস্টেসি যে রয়েছে, অ্যাপোস্টেটস এর অর্থ দেখুন। যারা ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃতভাবে বিশ্বাস থেকে সরে যায়, যারা ইচ্ছাকৃতভাবে means willfully, जानबूझकर, समझकर যে সব ব্যক্তি ঈশ্বর থেকে সরে যায়, জেনে বুঝে যেই সব ব্যক্তি স্ব ইচ্ছাতে ঈশ্বর থেকে সরে যায়, সেই ব্যক্তিকে আমরা কি বলে থাকি? বিশ্বাস ত্যাগী। অর্থাৎ তাকে কেউ বাধা দেয়নি, তাকে কেউ ফোর্স করেনি, বরং আমাদের চার্চেতে যখন কোনো বিশ্বাসীকে কেউ বাধা দেয় তখন সে আরো বেশি বিশ্বাসে মজবুত হয়ে ওঠে। যখন কোনো বিশ্বাসীকে কেউ তাড়না করে তখন আরো বেশি সে গভীর আর খাঁটি বিশ্বাসী হয়ে ওঠে। আমি এই ব্যক্তিদের কথা বলছি না, বরং এমন ব্যক্তিদের কথা বলছি যাদেরকে কেউ বিশ্বাসের ব্যাঘাত দেয়নি, কেউ বিশ্বাসে তাদেরকে আটকায়নি, কিন্তু তারা নিজ ইচ্ছাতে স্ব ইচ্ছাতে বিশ্বাস থেকে সরে যায় এই ব্যক্তি। এবং দ্বিতীয় ভাগ কি? এবং যারা শাশ্বত পরিত্রাণের জন্য যিশুকে কখনো বিশ্বাস করবেন না, অর্থাৎ তাদের অনন্তকালীন জীবনের জন্য যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন না। আপনি যীশু খ্রিস্টকে কেন বিশ্বাস করেন?
তার প্রধান কারণ হওয়া উচিত প্রভু যিশু আমাদের অনন্ত জীবন দিয়েছেন, আর প্রভু যিশুর কাছে আমাদের অনন্ত জীবন প্রাপ্ত করব। এই জন্যই আমরা কি করব? বিশ্বাসে প্রভুর কাছে টিকে রয়েছি। মরে গেলেও আমরা প্রভুকে ছাড়ব না, কারণ অনন্ত জীবন দেবার ক্ষমতা যিশু খ্রিস্ট রাখে। আমেন। এই জন্য আপনি প্রভু যিশু খ্রিস্টকে ধরে রেখেছেন। কিন্তু বহু লোক অনন্ত জীবনটাকে সব থেকে বড় জীবন মনে করে না। অনন্ত জীবন পাওয়াটাকে তারা নিজের জীবনে সব থেকে বড় উপলব্ধি মনে করে না। তারা মনে করে বর্তমান জীবনে যদি কেউ কোনো আশীর্বাদ পেলাম তাহলে আমি তার পিছনে দৌড়াবো। সে যিশু হতে পারে, বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, অন্য কোনো রাজ্য হতে পারে, কোনো সংস্থা হতে পারে। আই ডোন্ট কেয়ার। আমার বর্তমান জীবন যদি প্রবলেম সলভ হলো তাহলে আমি সেই ব্যক্তির পিছনে আমি দৌড়াবো। এদেরকে কি বলা হয়? অ্যাপোস্টেটস। এরা হচ্ছে বিশ্বাস ত্যাগী। আপনার বিশ্বাস প্রভুর ওপরে বর্তমানের জন্য টিকে নেই। আপনার বিশ্বাস যদি বর্তমানের জন্য টিকে আছে তাহলে যিশু খ্রিস্টকে বিশ্বাস না করেও আপনি বর্তমানে যে কোনো কাজ নিজের অধিকারে সাধন করে নিতে পারেন। বাইরের লোকরা করে না? যিশু খ্রিস্টকে বিশ্বাস না করেও তো বাইরের লোক টিকে রয়েছে, ব্যবসা করছে, ঘর বাড়ি বানাচ্ছে, নিজের ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছে। বাইরের লোকরা করছে না? করছে। বাইরের লোকরা যিশু খ্রিস্টকে বিশ্বাস না করেও হাসছে, ঘুরছে, আনন্দ করছে, বিয়ে করছে, পরিবার চালাচ্ছে, তারা ফিউচার বানাচ্ছে। হ্যাঁ কি না? বানাচ্ছে। কিন্তু আপনার বিশ্বাস তাহলে প্রভুর ওপর টিকিয়ে রাখার লাভ? লোকের কাছে নিচু হয়ে, ছোট হয়ে, ভালো মন্দ পাড়া প্রতিবেশীর কাছে শুনে খ্রিস্টের ওপর বিশ্বাস করে রাখার লাভ? যে ব্যক্তি অনন্ত জীবনকে প্রধান জীবন হিসাবে মানে না, তারা হয়ে যাচ্ছে বিশ্বাস ত্যাগী ব্যক্তি। আপনি বিশ্বাস নিয়ে বাপ্তিস্ম নিয়েছেন, যিশু খ্রিস্ট একজন উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করে আপনি বাপ্তিস্ম নিয়েছেন, কিন্তু আপনার বিশ্বাস ওই বাপ্তিস্ম নেওয়াটা অনন্ত জীবন পাওয়া এটা হয়তো ছিল না। আপনার বিশ্বাস যিশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর এবং যিশু ছাড়া অনন্ত জীবন কেউ দিতে পারে না, এটা হয়তো আপনার মাইন্ডে ছিল না। আপনার মাইন্ডেতে বাপ্তিস্ম নেওয়ার উদ্দেশ্য ছিল প্রেজেন্ট প্রবলেম থেকে, এই সময়কার সমস্যা থেকে বার হয়ে যাবার উপায় যদি যিশু, তাহলে খুব ভালো হয়। আজকের দিনে সমস্যা থেকে বের করে দিতে যদি যিশু পারলো তাহলে যিশু সত্যিই ভালো। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের দাঁতের দাঁত চিপে কষ্ট করেও, নিজের তাড়না নিয়েও প্রভুকে বিশ্বাস করে চলে, সে বর্তমান জীবনে সাকসেস হোক কি ফেলিয়ার হোক, বর্তমান জীবনে সে উন্নতিশীল হোক বা কিছুভাবে তার জীবন থেকে কিছু কেড়ে নেওয়া হোক, তবুও সে যদি খ্রিস্টতে স্থির থাকলো, তাকে বিশ্বাসী বলা হয়, বিলিভার্স বলা হয়। আমরা কারা? বিশ্বাসী লোক। কার উপর বিশ্বাস করেছি? খ্রিস্টের উপর বিশ্বাস করেছি। কি বিশ্বাস করেছি? যিশু খ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, অনন্ত জীবন দেবার ক্ষমতা কেবল তার আছে, এইটা আমরা বিশ্বাস করেছি। তাই জন্য প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, আমরা যেটা বিশ্বাস করেছি সেটাতে আমরা যখন টিকে থাকি তখন আমরা বিশ্বাসী বলা হয়। আর যেটা আমরা বিশ্বাস করেও অন্তরে বিশ্বাস করিনি তাদেরকে বিশ্বাস ত্যাগী বলা হয়। আর জুড এই বিশ্বাস ত্যাগীদের মুখোশ খুলছে। জুড বিশ্বাস ত্যাগীদেরকে চার্চের মধ্যে থেকে পয়েন্ট আউট করছে এবং জুড বলছে অন্তিম দিনে বহু বিশ্বাস ত্যাগী ব্যক্তি চার্চের মধ্যে খুঁজে পাওয়া যাবে।
বহু বিশ্বাসত্যাগী ব্যক্তি মণ্ডলীর মধ্যে আরাধনা, উপাসনা, প্রার্থনা, প্রচার করতে থাকবে। যারা প্রচার করবে তাদের মধ্যেও এরকম ব্যক্তি পাওয়া যাবে যারা বিশ্বাসত্যাগী, তাদের অনন্ত জীবনের কোনো ভয় নেই, না কোনো আশা আছে। তারা লাইফেতে পাপের পর পাপ, মিথ্যের পর মিথ্যে করে যায়, কিন্তু ভয় বলে নেই, কারণ তারা বিশ্বাসত্যাগী হয়ে গেছে ইনসাইড, ভেতরেতে, আউট অফ দেয়ার ফেথ। কিন্তু বাপ্তিস্মতে তাদের নাম খ্রিস্ট বিশ্বাসী, চার্চে মেম্বারশিপে তারা খ্রিস্ট বিশ্বাসী। গড প্রত্যেক জনকে স্ক্যান করছে। গড আপনার মেম্বারশিপে খুশি নয় না, গড আপনার চার্চেতে আসাতে, আপনি একজন সেবক দলের সদস্য হওয়াতে বা লিডারশিপের অংশীদার হওয়াতে গড খুশি। গড শুধু দেখবে তুমি বিশ্বাসী না বিশ্বাসত্যাগী। গড শুধু একটা জিনিসকে পয়েন্ট করবে আর একটা জিনিসকে লক্ষ্য রাখবে। জুড কি বলছে? I'll tell you what, but never trust. জুড তার, যদি আপনি বার করেন 1:5 থেকে 7, জুড 5 থেকে 7। আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। ঠিক, প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা কি হয়েছে? ইতিহাস মনে রাখুন, ইতিহাস মনে রাখুন। জুডের পত্র 1:5 থেকে 7, এটি ডাক। জুডের পত্র 1:5 থেকে 7 কি বলছে? প্রথম, রিমেম্বার দ্য হিস্ট্রি, রিমেম্বার দ্য হিস্ট্রি, ইতিহাস মনে রাখুন। বাইবেলের দুটো অংশ আছে, রাইট? একটি নতুন নিয়ম, একটি পুরাতন নিয়ম। আপনি যখন বাইবেলকে পড়েন তখন বাইবেলের নতুন নিয়মেতে যীশু খ্রিস্টের প্রকাশ্যে তার বিবরণ দেওয়া হয়েছে, প্রকাশ্যে মিন্স ভিজিবিলিটি। কিন্তু পুরাতন নিয়মেতেও যীশু খ্রিস্টের ভিজিবিলিটি রয়েছে। পুরাতন নিয়মেতে প্রভু যীশু খ্রিস্টকে লোকেরা দেখেছে, প্রভু যীশু খ্রিস্টকে লোকেরা উইটনেস করেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রকাশ্য মান হয়নি। নবুকদ্নেজার নিজে বলে যে আমি কি 3 জনকে আগুনের মধ্যে ফেলিনি, তবু আরেকজনকে ঈশ্বরের পুত্রের মতো লাগছে। There was lot of areas যেখানেতে যিশুর নামকে ডাইরেক্ট নেওয়া হয়নি, কিন্তু মনুষ্যপুত্রের বিবরণ আমরা দেখতে পাই। তাই ইতিহাসকে মনে রাখুন মানে কি? বাইবেলেতে গড কোনোদিন পরিবর্তন হয়নি। ঈশ্বর আদিতেও যা ছিল এখনো তাই আছে, আর আগামী দিনেও তাই থাকবে। গড কোনোদিন চেঞ্জ হয়নি। তাই যদি কেউ কোনো সময়তে ভাবছেন যে ঈশ্বর আব্রাহিমের সঙ্গে যেমন করেছে আমার সঙ্গে করবে না, ঈশ্বর আদিতে যাকবের সঙ্গে যা করেছে, জবের সঙ্গে যা করেছে আমার সঙ্গে করবে না, ইউ আর রং, আপনি ভুল। কারণ অন্তিম দিনেতে আপনাকে ঈশ্বর সেই সব জিনিসগুলোকে মনে রাখতে সাহায্য করছে। পবিত্র আত্মা আপনাকে বলছে রিমেম্বার দ্য হিস্ট্রি। তুমি যখন বাইবেল পড়েছো সেইগুলো মনে রেখো, কারণ ঈশ্বর যে জিনিসটা করেছে তার জীবনে সেটা আশীর্বাদ যদি হয়, তোমারও লাইফে আশীর্বাদ আসবে। যদি ঈশ্বর পুরাতন জীবনে কাউকে শাস্তি দিয়েছে, তাহলে তোমারও জীবনে সেই একই কারণে শাস্তির অংশীদার তুমিও হবে। তুমি কোনোদিন নিজেকে আলাদাভাবে বাঁচিয়ে রাখতে পারবে না। প্রভু ওরা শাস্তি পেয়েছে, কিন্তু নতুন নিয়মেতে তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি আমাকে বাঁচিয়ে দেবে। ঈশ্বর অনুগ্রহ দেবে বটে, কিন্তু পাপের যে অংশীদার হয়েছেন আপনি, তার ফলে যে দণ্ড রয়েছে, যা কনসিকুয়েন্সেস, সেইটা আপনার উপরেতে আসবেই আসবে। অনুগ্রহ সেটাকে ঢাকছে, কিন্তু যেই দিনে অনুগ্রহের পরিমাপ শেষ হয়ে যাবে সেই দিন সেটা বাইরে প্রকাশ পাবে। প্রভুর লোকরা ভালো করে শুনুন, ইতিহাসকে মনে রাখুন। জুডের পত্র 1:5 থেকে 7 কি লেখা আছে? আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদিও তোমরা সকলেই
এসব বিষয় জানো, তবু বলবো প্রভু মিশর দেশ থেকে তার প্রজাদের উদ্ধার করে। এইসব কথা তোমরা জানো, কিন্তু তবুও বলবো। রিমেম্বারিং হিস্ট্রি, ইতিহাসকে মনে রাখা। তোমরা জানো এইসব কথা, কিন্তু তবুও বলবো। কেন বলবো? শুনে রাখো। জুড নতুন নিয়মের, তবুও কেন এই কথা বলছে? প্রভু মিশর দেশ থেকে তার প্রজাদের উদ্ধার করে, পরে যারা অবিশ্বাসী তাদের সকলকে ধ্বংস করেছিলেন। শুনছেন? প্রভু প্রথমে মিশর দেশ থেকে সমস্ত ইসরায়েলিদের কি করলো? জোরে বলবেন, কি করলো? উদ্ধার করলো, বাইরে বার করে নিয়ে এলো। কিন্তু তারপর সেই মিশর দেশ থেকে বের করে আনা ঈশ্বর, লাল সমুদ্রকে দুভাগে ভাগ করে দেওয়া ঈশ্বর, ফেরন রাজাকে ভয় দেখানো ঈশ্বর, সেই ঈশ্বরই আবার ইসরায়েলি লোকদের যারা অবিশ্বাসী তাদেরকে কি করলো? ধ্বংস করলো। সেম গড তাদেরকে ধ্বংস করলো। মুসা এতজনকে বার করে নিয়ে এলো, আর সেই লোকগুলোকে আবার কে ধ্বংস করলো? গড। ये मत सोचो कि गॉड তুমি আমায় অনুগ্রহ করেছো, তার মানে সারা জীবন তুমি আমাকে অনুগ্রহ করবে। যে ঈশ্বর তোমাকে বাঁচিয়ে এনেছে, সেই ঈশ্বরে যদি তুমি অন্তিম অবধি বিশ্বাসী হিসাবে না টিকে থাকলে, বিশ্বাসহীনতার কারণে, বিশ্বাস ত্যাগীর কারণে তোমাকে ঈশ্বর সেই শাস্তিতে আবার শাস্তি দেবে। তুমি বলতে পারো না যে প্রভু তুমি আমাকে কতই না কৃপা করেছো। যতটা কৃপা প্রভু করেছে ততটাই পরিমাণেতে এবার তোমার উপর শাসন আজ্ঞা আসবে যদি তুমি विश्वास त्यागी हो। विश्वास त्यागी मीन्स जो अपने विश्वास को अनंत जीवन के लिए टिका कर नहीं रखता है, যে নিজের বিশ্বাস অনন্ত জীবনের জন্য রাখে না। কেন চাইছে আসো? আমি খুব অসুস্থ, তাই আমি চাইছে আসি। কেন চাইছে আসো? কারণ ঈশ্বরের বাক্যগুলো শুনতে বেশ আমার ভালো লাগে। কেন তুমি চাইছেতে আসো? প্রভু আমার জীবনে কত না অলৌকিক কার্য করেছে, চমৎকার কার্য করেছে, ব্যাস এই এতটুকু। এইগুলো কারণ নয়। এই কারণ মিটে যাবে, চার্চেও আসা আপনার বন্ধ হয়ে যাবে। তাই জন্য বহু লোকের আজকে চার্চ থেকে মন উঠে গেছে। কেন? কারণ তারা বাক্য থেকে মন উঠিয়ে নিয়েছে। বহুজন আজকে শুধু অসুস্থ তাই যে আসছে না তা নয়, বহুজন যে ব্যস্ত তাই জন্য প্রভুর ঘরে আসছে না তা নয়, বহুজন এই জন্য আসছে না কারণ তারা অন্তর থেকে বিশ্বাস ত্যাগী হয়েছে। তাদের বিশ্বাসেতে সে মজবুত ভাবে নেই, বিশ্বাসেতে সে দৃঢ় ভাবে নেই, বিশ্বাস ত্যাগী হয়েছে। আর বিশ্বাস ত্যাগী হলে আপনি নিজেই জানবেন যে এইটার জন্য আপনি দায়ী হবেন, অন্য আর কেউ হবে না। কি বলছে আর বাক্যতে? আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে সেই স্বর্গদূতেরা যারা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি ঈশ্বর ঘোর অন্ধকার কারাগারে অনন্তকালীন শিকলে বেঁধে রেখেছেন। কাদের কাদের কাদের? জোরে বলুন, কাদের? আর একটু জোরে বলুন। আপনার বাইবেল নেই? জোরে পিছনে লোকরা বলুন, কাদের? আপনি নেই সমঝ रहे না বলছেন? বুঝতে পারছেন কি পারছেন না? আমি কি কড়া বাক্য বলছি? অতি সহজ বাক্য বলছি। ইটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল। শুনুন আরেকবার। আপনি শুনছেনই না। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে সেই স্বর্গদূতেরা যারা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি ঈশ্বর ঘোর অন্ধকার কারাগারে অনন্তকালীন শিকলে বেঁধে রেখেছেন। আর মহাবিচারের দিনে তাদের বিচার করা হবে। কাদের কথা বলছে? এবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। স্বর্গদূতদের কথা বলছি। সেই স্বর্গদূতরা যারা নিজের বাসস্থান ত্যাগ করেছিল। ঈশ্বরের বাসস্থান কোনটা? স্বর্গ। স্বর্গদূতের বাসস্থান কোনটা? জোরে বলুন। ঈশ্বরের বাসস্থান কোনটা?
আর স্বর্গদূতের বাসস্থান কোনটা? আপনার বাসস্থান কোনটা? জোরে বলুন। রাইট, আপনার আমার পার্মানেন্ট অ্যাড্রেস হেভেন, স্বর্গ। আপনার আমার সঠিক এবং স্থায়ী বাসস্থান কোনটা? কতদিন আমরা পৃথিবীতে আছি? আমাদের পৃথিবীতে স্থান 90, 80, 70, 100 এর লিমিট। আপনি ভবিষ্যৎবাণীও করে দিতে পারেন, আমি ভবিষ্যৎবাণী করছি তুমি 100 বছর টিকবে না। সবাই प्रॉफिट, एवरीबॉडी इज ए प्रॉफिट, हर कोई प्रॉफिट कर सकता है इस बारे में। আমি সত্যি বলছি, এই ক্ষেত্রে 99% ঠিক হবে, তুমি 100 বছর টিকবে না। আপনার ভবিষ্যৎবাণী একদম 101% রাইট। 1% হয়তো কেউ 100 বছর টিকে গেল, 102, 103 ব্লেসিং সেই পরিবারেতে আসিস। কিন্তু এই বিষয়তে সকলে ভবিষ্যৎবাণী করতে পারে। কেন? লোকেরা জেনে গেছে পৃথিবীতে লোকদের আয়ু কমছে। 80 বছর যেতে না যেতেই তোমার এমন রোগ ধরবে, তুমি 90-তে শেষ। তোমার পেটে, শরীরে, মুখে ক্যান্সার, ভিন্ন ভিন্ন রোগ, কত কি ভাইরাস আসছে, এই নানা রকম ভাইরাস ঢুকছে, কোথা থেকে বাদুর থেকে, কোথা থেকে ফল থেকে, প্রভু লোকরা। আমি তাই আপনাকে সঠিক কথা বলছি, স্বর্গদূতদের স্থান স্বর্গেতে, ঈশ্বরের স্থান স্বর্গেতে, আপনি আর আমারও স্থান স্বর্গেতে। কিন্তু আপনি যদি ওই স্থানটাকে নিজের বিশেষ স্থান বলে মনে রাখছেন না, যদি আপনি বলছেন व्हाट हेवन, क्या स्वर्ग, मुझे स्वर्ग से लेना देना नहीं है, मुझे आज के जिंदगी से लेना देना है। আজকে আমি কি করব, আজকে আমার কি করে এটা চলবে, আজকে আমার কি করে দিন চলবে। আমি আপনাকে সত্য বলছি, প্রভু যদি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, কোনো বাবা মায়ের ইচ্ছাতে সন্তান জন্ম নেয় না, শুনে রাখুন। কোনো নারী আর পুরুষের ইচ্ছাতে সন্তান জন্ম নেয় না। ঈশ্বর যতদিন না পর্যন্ত সেই ব্যক্তিকে পৃথিবীতে পাঠাচ্ছে না, পৃথিবীর যত ডাক্তার হোক আর পুরুষ আর নারী হোক সন্তান জন্ম দিতে পারবে না। দ্যাট মিন্স যারা এই পৃথিবীতে জন্মাচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকে ঈশ্বর পাঠাচ্ছে। তাই গডের ডিজায়ার। আর ঈশ্বর এই জন্য পাঠাচ্ছে না বাচ্চাকে মানুষ হতে, বড় হতে, একটা ব্যক্তি হতে আর সে নরকে চলে যেতে না। ঈশ্বর যদি কাউকে পাঠাচ্ছে তাহলে ঈশ্বর সেই ব্যক্তিকে নিজের স্বর্গতে নিয়ে যাবার জন্য পাঠাচ্ছে। ঈশ্বর পাঠাচ্ছে সেই সন্তানকে, সে যেন নিজের ঘরেতে আবার ফেরত আসতে পারে। আর গড, যেই গড আপনাকে পৃথিবীতে পাঠাচ্ছে, সে আপনার জীবনের প্রত্যেকটি সুরক্ষা কবচ হিসেবে থাকবে। আপনি যদি প্রভুকে না জানতেন তাহলে একটা আলাদা বিষয় হতো, কিন্তু যেই দিন থেকে আপনি প্রভুকে জেনে গেছেন, বুঝে গেছেন, তার উপরে আস্থা রাখতে আরম্ভ করেছেন, আপনি জেনে রাখুন, যদি আপনার জীবনের দায়িত্ব আপনার কাছে মূল্যবান হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনার জীবনের দায়িত্ব বহু মূল্যবান। আমেন। যদি আপনি বলছেন যে আমার লাইফে বহু জিনিসে আমাকে নিজেকে সেটেল করতে হবে, তো গড বলছে তোমার বহু 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 বহুর থেকেও বহু আমি তোমার জন্য চিন্তা করছি, আর তোমার লাইফকে সেটেল করবার জন্য আমি চারিদিক থেকে কাজ করছি। আপনি আপনার সম্বন্ধে যতটা কিছু জানেন, ঈশ্বর আপনার থেকে বহু কিছু জিনিস জানে। ঈশ্বর আরো ভালোভাবে, বেটার ভাবে আপনার জন্য চিন্তা করছে। আপনি শুধুমাত্র চিন্তা করছেন 5 বছর কি করে নিজের জীবনটাকে ভালো একটি স্থানে নিয়ে যাবেন। আপনি চিন্তা করছেন আগামীকাল আমি কি করে একটি ভালো পরিবারকে আশীর্বাদের জায়গায় নিয়ে যেতে পারি, একটা ভালো বাড়ি, একটা ঘর, একটা ব্যবসা, চাকরি দিতে পারি। কিন্তু ঈশ্বর বলছে আমি তোকে সত্যি বলছি, আমি এর থেকে আরো বড় চিন্তা করছি তোর জন্য। ঘর
বাড়ি, টাকা পয়সা, এটা তো তুই পাবি, কিন্তু তার থেকেও বড় জিনিস আমি চিন্তা করছি, তা হয়ে যাচ্ছে তোর অনন্ত জীবন। আর তুই যখন এই অনন্ত জীবনকে सेकेंडरी মনে করছিস, बेकार মনে করছিস, फालतू सोच रहे हो कि बेकार की चीज है, तब तुम सोचो और समझो। रिमेंबर हिस्ट्री, इतिहास को देखो, पन्ना पलट कर देखो, वचन को सुनते हुए देखो, क्या क्या हुआ उस बारे में सोचो। কি হয়েছে? স্বর্গদূতও ঈশ্বরের হাত থেকে ছাড়া পায়নি, তাদেরকে বন্দি করে রেখে দিয়েছে নরকে, আর বিচারের দিনে বিচার করবে। স্বর্গদূতও ছাড়া পায়নি, সদম আর গমরাও ছাড়া পায়নি। বুঝতে পারছেন কি লেখা আছে? সদম গমোরা ও তাদের আশেপাশের নগরগুলির কথা ভুলে যেও না। ভুলে যেও না। এই স্বর্গদূতদের মতো তারাও নীতিহীন যৌনতায় প্রবৃত্ত হতো এবং অস্বাভাবিক যৌন সংসর্গে লিপ্ত হতো। অনন্ত আগুনে শাস্তি ভোগ করে তারা আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে পড়েছে। বুঝতে পারছেন কি পাচ্ছেন? যদি না বুঝতে পারছেন তাহলে এক কথায় মনে রাখুন, এত কঠিন ভাষা যদি আপনার মনে হয় যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা কথা মনে রাখুন, বাইবেল কারোর পক্ষপাতিত্ব করবে না। আপনি যদি বিশ্বাসকে ত্যাগ করেছেন, ভেতর থেকে অন্তর থেকে যদি বিশ্বাস ত্যাগ করে দিয়েছেন, মুখে বিশ্বাস করছেন, পুরোপুরি বিশ্বাস করছেন, অনেকে উল্টোটা বলবে, না না আমি হয়তো আসতে পারছি না, যেতে পারছি, কিন্তু আমার অন্তরে বিশ্বাস রয়েছে। অন্তরে বিশ্বাসের প্রমাণ কি বলুন তো? অন্তরে বিশ্বাসের প্রধান প্রমাণ আপনি সময় বার করবেন। সময়ে থাকা অবস্থায় প্রভুর কাছে আসা আর সময় বের করে প্রভুর কাছে আসার মধ্যে তফাৎ। ফাঁকা সময়ে প্রভুকে ঈশ্বর বলা, আনন্দের সময় ঈশ্বর বলা, আর কষ্ট দাঁতে দাঁত ঘষে আর সময় বার করে প্রভুকে প্রভু বলার মধ্যে তফাৎ বহু রয়েছে। বিশ্বাস ত্যাগী সেই ব্যক্তি যারা প্রভুর কাছে সুযোগ পেয়েও প্রভুর বিশ্বাসে তারা নিজেকে স্থির রাখছে না, বিশ্বাস ত্যাগী। তাই জন্য প্রভুর লোকরা মনে রাখবেন ইতিহাস কি বলছে। 5:7 ওকে। দ্বিতীয়, নলেজ অ্যান্ড উইজডম, জ্ঞান ও প্রজ্ঞা। আপনি দুটো ফটো দেখতে পাচ্ছেন, ষাঁড়, হ্যাঁ, গরু, ষাঁড়, এরা কি করছে? রোডের মাঝখান দিয়ে হাঁটছে। ষাঁড়ের কোনো বুদ্ধি আছে? গরুর কোনো বুদ্ধি আছে? ষাঁড় মাঝখান দিয়ে হাঁটছে, যদি একটা বাস এসে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে দেবে। ষাঁড়ের বুদ্ধি নেই যে আমি মিডল অফ দ্য রোড হাঁটছি, আমাকে গাড়ি ঘোড়া যে কেউ ধাক্কা দিয়ে দিতে পারে। কিন্তু একটা মানুষ কি কোনোদিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে? মানুষ কোনদিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না, কারণ তার কি রয়েছে? বুদ্ধি আর বিবেচনা রয়েছে। জুডের পত্র 1:10-11 কি বলছে? কিন্তু এই লোকেরা যেসব বিষয় না বোঝে তারই নিন্দা করে, আর চিন্তা দ্বারা নয়, বরং তাদের স্বাভাবিক অনুভূতির দ্বারা যা বোঝে যুক্তিবিহীন পশুদের মতো তাই করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। বিশ্বাসত্যাগী লোক কারা? বিশ্বাসত্যাগী লোক যারা বুদ্ধি আর প্রজ্ঞা ব্যবহার করে না, তারা পশুদের মতো কার্য করে এবং নিজের বিনাশ নিজেরাই ডেকে আনে। তারা যুক্তিহীন ভাবে তারা তর্ক বিতর্ক করে। এবং বাইবেলে কি লেখা রয়েছে আরেকবার? 10 আর 11 ভালো করে ধ্যান দিয়ে শুনুন। কিন্তু এই লোকেরা যেসব বিষয় না বোঝে কারা? এরা যে বিশ্বাসত্যাগী, যারা বিশ্বাসকে অন্তর থেকে ত্যাগ করেছে, শুধু নামেতে খ্রিস্ট বিশ্বাসী রয়েছে। যেসব বিষয় না বোঝে তারই নিন্দা করে। যেসব বিষয় তারা বোঝেই না, কারা রয়েছে? অ্যাপোস্টেটস। কারা? বিশ্বাসত্যাগী কারা? যারা যেই বিষয়টা বোঝেই না, जिसका जो समझ नहीं है। আপনি যদি পশুটাকে বলছেন যে কি হলো, তুমি রাস্তার মাঝখানে হাঁটছো কেন, সে কিছুই বুঝবে না। তাকে আপনি বলুন, বোঝান, মারুন, সে নিজের হিসাবেই চলবে, সে নিজের গোতেই চলবে, সে নিজের জেদেতেই চলবে।
সে কারোর কথা শুনবে না। বলছে বিশ্বাসত্যাগী লোকরা এমন প্রকৃতির লোক, শুনছেন সকলে, বিশ্বাসত্যাগী লোকেরা এমন প্রকৃতির লোক, তাদেরকে বোঝান, বলুন, শিখান, তারা শিখবেও না, বুঝবেও না, শুনবেও না, তারা যা করবে নিজের ইচ্ছাতে করবে, তারা জ্ঞান আর প্রজ্ঞার ব্যবহার করবেই না। কিন্তু বিশ্বাসী লোকেরা জ্ঞান আর প্রজ্ঞার ব্যবহার করবে। বিশ্বাসী লোকেরা বলবে না, আমাকে শুধু আজ আর কাল দেখলে চলবে না, আজ আর কাল যে করে হোক কেটে যাবে, আজ আর কাল আমাদের খাদ্য হোক, পোশাক হোক, বস্ত্র হোক, যে করে হোক কেটে যাবে। আমরা যদি মরে গেলাম একবার, আর একবার মৃত্যু চলে এলো, তারপর আমাদের কেউ আর বাঁচাতে পারবে না। আমরা যতই কিছু ভালো কাজ করে নিই, যা কিছু করে নিই, মারা যাবার পর আমরা স্বর্গেতে ঢুকতে পারবো না যদি আমরা বিশ্বাসেতে থাকলাম না। তাই জন্য প্রভুর লোকরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, সব থেকে বেশি বড় কাজ, সেটা আপনার অন্য কিছু নয়। आपका शक्ति और काज, प्रभु मैं कैसे अनंत जीवन को प्राप्त कर सकूं, उसके लिए मुझे क्या करना है, उसके लिए मुझे कैसे विश्वासों में टिका रहना है, दिस इज वेरी इंपॉर्टेंट। তাই জন্য শুনছেন, তারা কি করে, চুক্তি করে, আর চিন্তা দ্বারা নয়, বরং তাদের স্বাভাবিক অনুভূতির দ্বারা যা বোঝে যুক্তিবিহীন পশুদের মতো তাই করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। বিশ্বাসত্যাগী লোকেরা তারা যা বোঝে নিজেদের বিবেচনা নিজেরাই করে। দে ডোন্ট কেয়ার, চার্চ পাস্টার্স লিডার্স তারা কেয়ার করে না, তারা নিজের বুদ্ধিতে নিজেরা চলে, আর তারা বুদ্ধিহীনতার পরিচয় দেয়। ঠিক তাদেরকে, কারণ কইন যে পথে গিয়েছিল তারাও সেই পথই ধরেছে। ঠিক তাদেরকে, কেন কইন যে পথ ধরেছিল, কইন কি বলেছিল যে আমি কি আমার ভাইয়ের হিসাব রেখেছি, প্রভু আমার ভাই কোথায়, তার হিসাব আমাকে কেন জিজ্ঞাসা করছো? তখন ঈশ্বর বলল, তুমি যে হাবিলকে মেরেছো, ওই রক্ত যে মাটিতে পড়েছে, সেই মাটি চিৎকার করে করে তোমার খুনের কথা বলছে, আর ওই মাটি চিৎকার করে করে হাবিলের বিচার চাইছে। কোথায় তুমি মেরেছো ভাইকে? সে বলছে, আমি কি ভাইয়ের দায়িত্ব নিয়েছি নাকি? প্রভুর লোকরা, আপনি বিশ্বাসী, তাই বিশ্বাসেতে আপনাকে শুধু নিজের দায়িত্ব নয়, ভাইয়েরও দায়িত্ব নিতে হবে। আপনি বিশ্বাসী, তাই আপনাকে নিজের বুদ্ধিতে নয়, বাইবেলের বুদ্ধিতে চলতে হবে। আপনি বিশ্বাসী, তাই জন্য আপনার বিবেচনা বুদ্ধি নয়, আমার বিবেচনা বুদ্ধি নয়, ঈশ্বরের বিবেচনা বুদ্ধি। আর নিজের বিবেচনা বুদ্ধিতে পশুরা চলে, আর তারা জানে না, হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দের বিবেচনা করবার ক্ষমতা নেই। কিন্তু আপনার কাছে বাইবেল রয়েছে, আপনি জানেন কোনটা আপনার জন্য লাভের, কোনটা আপনার জন্য লোকসানের। যে অনন্ত জীবনকে ছাড়বে সে সব লোকসান, দুনিয়া জিতবে বটে, কিন্তু আত্মা হারিয়ে ফেলবে। আত্মাকে বাঁচাবার জন্য থাকুন প্রভুর লোকরা। তারা বিলিয়ামের মতো টাকার লোভে ভ্রান্ত পথে চলেছে, আর কোরহের মতো বিদ্রোহী হয়ে ধ্বংসের পথে চলেছে। কোরা এন্ড বিলিয়াম, ব্যালাম এন্ড কোরা, এরা নিজেদের চুক্তি নিজেদের কার্য করে। স্যাড, এদেরকে কি বলা হয়? বিশ্বাস ত্যাগী। জোরে বলুন, বিশ্বাস। যিশুকে বিশ্বাস এরা মুখে ত্যাগ করেনি, এরা চিৎকার করে বলেনি আজকের থেকে আমি আর চার্চে যাব না, আমি আর প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি না। এটা তারা মুখে বলেনি, কিন্তু তাদের কার্য প্রমাণ করে দিচ্ছে তারা কে? বিশ্বাস ত্যাগী। বুঝতে পারছেন প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা। তাই জন্য প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, এবার শুনুন ঈশ্বরের বাক্য কি বলছে। হয়েছে 10-11। ওকে, নাম্বার 3, লর্ড ইজ কামিং, ঈশ্বর আসতে চলছে। জুড তার 14-15-16 জুড 1 অধ্যায় 14-15-16, লর্ড ইজ কামিং, প্রভু আসছে। আদমের থেকে সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকেদের সম্বন্ধে ভাববাণী করেছেন। দেখো,
তার লক্ষ লক্ষ পবিত্র স্বর্গদূতদের সঙ্গে নিয়ে প্রভু আসছেন। তিনি সকলের বিচার করবার জন্য এবং সকলকে তাদের কৃত সকল অধার্মিক কাজকর্মের জন্য শাস্তি দিতে আসছেন। এই সব অধার্মিক পাপী তার বিরুদ্ধে যত সব উদ্ধত কথাবার্তা বলেছে, সেই কারণে তাদের দোষী ঘোষণা করার জন্য আসছেন। তারা সব সময় অভিযোগ ও নিন্দা করে, তাদের নিজেদের অভিলাষ অনুসারে চলে, নিজেদের বিষয়ে গর্ব করে এবং লাভের আশায় তারা অন্যের তোষামোদ করে। এদেরকে কি বলা হয় এক কথায়? জোরে বলবেন কি? এরা বিশ্বাসত্যাগী। বুঝতে পারছেন? They have left their faith. Apostates. They are called apostates. এরা বিশ্বাসত্যাগী। বিশ্বাসত্যাগী কারা? তার চরিত্রকে বাইবেল পরিষ্কার বলে দিচ্ছে। আপনার চোখ খুলে যাক আজকের বাক্য, আপনার আত্মায় ঈশ্বরের বিশ্বাসী হবার পরিচয়টা আপনি জেনে নিন। যদি আপনি বিশ্বাসত্যাগী হয়ে গেছেন, তাহলে আজকের বাক্যকে আপনি গভীরভাবে নিন, প্রবেশ করার অন্তরেতে, আর বলুন যে প্রভু আমি বিশ্বাসে ফেরত আসবো, আমি আবার অনুতাপে আর পশ্চাতাপে ফেরত আসবো। তাই বিশ্বাসত্যাগীদের চরিত্রটা আরেকবার আমরা পড়ে নেব 14 থেকে 16 অব্দি। আদমের থেকে সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকেদের সম্বন্ধে ভাববাণী করেছেন। কে? হনক এই লোকেদের সম্বন্ধে ভাববাণী করে গেছে। ইট ওয়াজ আ লং ব্যাক প্রফেসিস, বহু পুরনো একটি ভাববাণী। কি? অন্তিম দিনে লোকেরা কি থাকবে? বিশ্বাসত্যাগী হয়ে যাবে, অ্যাপোস্টেটস হয়ে যাবে। দেখো, তার লক্ষ লক্ষ পবিত্র স্বর্গদূতদের সঙ্গে নিয়েই প্রভু আসছেন। তিনি সকলের বিচার করার জন্য এবং সকলকে তাদের কৃত সকল অধার্মিক কাজকর্মের জন্য শাস্তি দিতে আসছেন। শুনছেন? এটা কে বলছে? হনক বলছে। হনক কে ছিল? 7 জেনারেশন। বুঝতে পারছেন? আদম, তার পুত্র, 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 7 জেনারেশন। আদম থেকে সপ্তম জেনারেশনে কে জন্মেছে? হনক। এরপরে আরো তো হনক যে রয়েছে, সে ভবিষ্যৎবাণী করে গেছে প্রভু আসছে। মানে প্রভু যে এলো সেটা তো বটেই, কিন্তু এই সময় যে প্রভু আসছেন সেইটার ভবিষ্যৎবাণী করে গেছে। আর সেই সময়তে কত বিশ্বাসত্যাগী লোকেরা যে থাকবে উপস্থিত সেটাও বলে গেছেন। এইসব অধার্মিক পাপী তার বিরুদ্ধে যত সব উদ্ধত কথাবার্তা বলেছে, ঈশ্বরের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে, সেই কারণে তাদের দোষী ঘোষণা করার জন্য আসছেন। সেই কারণে তাদের দোষী ঘোষণা করার জন্য আসছেন। তারা সব সময় অভিযোগ ও নিন্দা করে। তারা সব সময় অভিযোগ ও নিন্দা করে। তাদের নিজেদের অভিলাষ অনুসারে চলে। অভিযোগ আর নিন্দা করে। এদেরকে কি বলা হয়? বিশ্বাসত্যাগী। They have left their faith. তাদের বিশ্বাস ছেড়ে দিয়েছে এবং স্ব ইচ্ছায়, তাড়না আসেনি, প্রবলেম আসেনি, কেউ জোর করেনি প্রভুকে ছাড়ো না। They have left নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়। বুঝতে পারছেন? নিজেদের বিষয়ে গর্ব করে নিজেদের বিষয় এবং লাভের আশায় তারা অন্যের তোষামোদ করে। লাভের আশায় অন্যের তোষামোদ করে। আপনি বিশ্বাসী, আপনি এটা করেন না। বিশ্বাসীরা করে না, বিশ্বাস ত্যাগীরা এই জিনিস করে। প্রভুর বাক্য এত ক্লিয়ার, এত ক্রিস্টাল, এত পরিষ্কার, যেটাতে আপনি হতবাক হয়ে যাবেন। যারা যারা বুঝছেন তারা আশীষিত। যারা প্রভুর বাক্যকে বুঝতে পারছেন না, বলুন প্রভু আমায় খুলে দাও বুদ্ধি। আমি বিশ্বাস ত্যাগী তো নই, আমি বর্তমান নিয়ে চিন্তা তো করছি না, আমি প্রভুকে নিজের যুক্তি বানাবার চেষ্টা তো করছি না, আমি নিজের বিবেচনার দ্বারা তো তোমার কাছে আসছি না। গড আপনাকে নতুন জীবন দিক। আমেন। প্রভু আপনাকে বিশ্বাসে দৃঢ় করুক। প্রভু আপনাকে আবার অনুতাপে ফেরত নিয়ে আসুক। আমি তাই জন্য আপনাকে বললাম, যে কেউ নিজের বাক্যকে খুলে পড়বে আর চোখ খুলে প্রার্থনা করুক। অনেক চোখ বন্ধ করে প্রার্থনা হয়েছে,
আপনি চোখ প্রার্থনা বন্ধ করে করছেন, আপনি ঘুমিয়ে পড়ছেন, স্লিপিং। মত শোনা। চোখ খুলে প্রার্থনা করো, বাইবেল পড়ে প্রার্থনা করো। তোতা পাখির মতো নয়, বুঝে ক্লেম করে ঘোষণা করে বচনের সঙ্গে গড রিলিজ করবে সবকিছু। আমেন, আমেন। ঈশ্বর আশিস করুক। আসুন চোখ বন্ধ করবো। প্রভু শান্তি আর আশিসের অধীনে থাকবো। প্রভু আছে দিনে তোমার শান্তি আর তোমার আশীর্বাদ আমাদের মধ্যখানে আসুক। তুমি আমাদেরকে প্রভু বড় শক্তি সামর্থ্য দাও। তুমি আমাদেরকে প্রভু তোমার বাক্য দিয়ে আমাদেরকে আরো শিক্ষিত করো, যেন আমরা তোমার বচনের অধীনে থাকতে পারি। সবকিছু তোমার হাতের নিচে রেখে প্রার্থনা নিবেদন যিশু নামে চাইলাম, শুভ শুভেচ্ছা। আমেন।